আজকে তো আমি ক্লায়েন্টের চুল দেখে রীতিমতো ভয়ে মাথা ঘোরাচ্ছিল যে এই চুল দিয়ে আমি কি করব, মানে কীভাবে আমি চুল বাঁধবো, এই ভেবেই আজকের দিনটা আমি শুরু করলাম। তো আজকেই হচ্ছে 20 জুলাই, আজকে আমার একটা ব্রাইডাল ওয়ার্ক ছিল, তো সেই জন্য আমি বেরিয়ে পড়েছি আমার লোকেশনের উদ্দেশ্যে। আর আজকের আমার লোকেশন ছিল হচ্ছে হরিণঘাটা, মানে হরিণঘাটা থেকে একটু ভেতরে, একটু গ্রামের দিকে। আর আমার যেতে কোনো প্রবলেম হয়নি, কারণ ব্রাইড নিজের বাড়ির লোককে পাঠিয়েছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। আর এই সুইট বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, ওকে দেখার পরে আমি এই সুন্দর সুন্দর হাঁস দেখে নিয়েছিলাম। আর এই হচ্ছে আজকের আমার সুন্দর ব্রাইডি। আর হ্যাঁ, আমার ব্রাইডি কিন্তু এখনও গায়ে হলুদ বৃদ্ধি কিচ্ছু হয়নি। এই শুনে তোমার মাথায় হাত। এই যে হাসি মুখটা তোমরা দেখছো, এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না, এখন এই হাসি মুখটা একদম প্যাঁচার মতো হয়ে যাবে। কারণ আমার ব্রাইডকে আজকে টাইম দেওয়া ছিল 2টো থেকে 2:30টার মধ্যে বসার জন্য। আর আমার ব্রাইড আজকে বসেছে বিকেল 5টার সময় সাজতে। কি করে হাসি মুখটা থাকে তোমরাই বলো তো। তারপরে বসে থাকতে থাকতে আমার এতটাই বিরক্ত লাগছিল, যেহেতু ব্রাইডের রিচুয়ালস হয়নি, সেই জন্য আমি ভাবলাম যে যেহেতু দিদির বাড়িটা একটু গ্রামের সাইড, আমি একটু ঘুরে ঘুরে দেখি। তো ঘুরতে ঘুরতে আমি এত সুন্দর একটা জায়গা দেখতে পারলাম, যেখানে এই সামনে পুকুর। আর আমি ভাবলাম এত সুন্দর জায়গা আমি দেখেছি আর আমি ভিডিও করব না, এটা তো হতেই পারে না। আর ওখানে গিয়ে দেখলাম এখানে আমার ব্রাইডও ফটোশ্যুট করছে। এখনও দিদির ফটোশ্যুটও শেষ হয়নি, মানে তোমরা ভাবতে পারছো আজকে কী অবস্থা হবে আমার। আর এখানে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর জাস্ট তোমরা পরিবেশটা দেখো, কি সুন্দর একটা পরিবেশ। আর এখানে ফটো তুলতে তুলতে আমার হট করে আমি একটু টাইমটার দিকে নজর দিলাম, আর নজর দিয়ে দেখলাম 3টে পার হয়ে গেছে। আর আমার তো বুক ধুকপুকানি স্টার্ট হয়ে গেছে তখন থেকেই। তখন আমি জানি না যে এতটা লেট হয়ে যাবে, যেখানে আমার আধমরার মতো অবস্থা হয়ে যাবে। তো আমি তো জানি হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে। করতে করতে আমি একটু দিদির সাথে, দিদিও বৃদ্ধি শ্যুট করছে, আমি একটু ঘুরছি। ঘুরতে ঘুরতে দিদি আমাকে ঘরে এসে বললো, মধুমিতা তুমি বসো, শাড়িটা ড্র্যাপ করা। দিদির শাড়িটা সত্যি খুব সুন্দর ছিল। আর দিদি ততক্ষণে গায়ে হলুদ করতে গেছিলো, তো গায়ে হলুদ করে এই ম্যাডাম আসলেন আমার কাছে। তো এসে শাড়িটা আমি সুন্দর করে ড্র্যাপ করে দিচ্ছিলাম। আর কি বললাম আমি, বিকাল বাজে 5টা। এবার তোমরা শুনে নাও দিদি কেমন সাজতে চাইছে। আজকে আমার মিষ্টি ব্রাইডি। দিদি বলো তুমি কেমন সাজতে চাইছো আজকে, তোমার স্পেশাল? তোমার নিজের ইচ্ছা মতো যেটা ভালো লাগে অবশ্যই সেইভাবেই সাজাবে। তোমার কোনো ইচ্ছা নেই? না, তুমি নিজের মতো করে একদম যেটাতে ভালো লাগে, সবাই ভালো বলবে সেরকম। ঠিক আছে, চোখটা বলো, চোখটা কি টানা টানা করবো? হ্যাঁ, সেই টানা মোটামুটি চোখটা তো একটু ভালো রাখতেই হবে, যাতে সবাই চোখেই বিশেষ করে বর। আচ্ছা ঠিক আছে। আর লিপসটা যেরকম রেড লিপস হয় সেরকম, তাই তো? আজকে বিশ্বাস করো, ব্রাইডকে রেডি করাতে বসাতে গিয়ে আমার হাত পা কাঁপছিল, কারণ বেলা বাজে 5টার সময় কে সাজতে বসে। কিন্তু আজকের আমার ব্রাইড, দিদির কথা বলছি, দিদি যে কতটা ভালো মানুষ তোমরা শুধু শোনো আর বোঝো। আমার গা হাত পা কাঁপছে। দিদির বিয়ে, দিদি আমাকে বলছে, মধুমিতা কোনো টেনশন করো না, তোমার যতটা সময় লাগে তুমি নাও, তুমি আমাকে সুন্দর করে সাজাও, কোনো টেনশন নেওয়া তোমার কোনো দরকার নেই, আমি আছি, তুমি আমাকে সাজাও। এই কথাটা যদি একটা ব্রাইডের মুখ থেকে মেকআপ আর্টিস্ট শোনে, আর কি লাগে বলো? আর কি লাগে? আর কিচ্ছু লাগে না। দিদির সুন্দর হাসি দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে দিদি কতটা রিল্যাক্স ছিল এতটা লেট সাজতে বসার পরেও। সব থেকে বড় কথা হচ্ছে দিদির এই লুকটা নিজের খুব পছন্দ হয়েছিল, এটা শুনে আমি ভীষণ খুশি হয়েছিলাম। আর আজকের আমার ব্রাইড কিন্তু শুধু রূপেই লক্ষ্মী না, গুণেও সরস্বতী, একদম মা সরস্বতী। কেন বলছি কথাটা? কারণ দিদির সাথে যখন আমার ফার্স্ট দেখা হয়, আমার বাড়িতে দিদি এসেছিল এই কাজ সম্পর্কিত কথা বলার জন্য। তো দিদির সাথে সেদিনকে আমি ঘন্টাখানেক শুধু গল্প করে গেছি, আর সেই গল্পের মাধ্যমে দিদি আমার সাথে অনেক কিছু শেয়ার করেছিল। আর তখন দিদি আমাকে বলেছিল দিদি সমস্তটা বাড়ি বাইরে একা সামলায়। এই কথাটা শুনে দিদির প্রতি সম্মান আমার 1 থেকে 100 গুণ বেড়ে